फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमिও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তো আজকে ব্লগটা কখন থেকে স্টার্ট করছি বলো তো? সন্ধ্যেবেলা থেকে। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি না, আজকে সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি। আজকে বুধবার, তো বুধবারের এখন বাজে হচ্ছে 6টা না 5টা 45। আজকে সন্ধ্যে 5টা 45 থেকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে আমাদের ইনভাইট আছে, আমার দাদার বিয়ে, কালকে বিয়ে হয়ে গেছে, আজকে বউ ভাত। তো আমরা রিসেপশন পার্টিতে যাব, তা তোমাদের সাথে শেয়ার করব, সেজন্য যে ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে। আর অদ্রি এই যে ও দুপুরে ঘুম পাড়িয়েছিলাম, এক্ষুনি উঠলো, আমি এক্ষুনি উঠলাম। সন্ধ্যে লেগে গেছে তাই বাইরে খেলতে যেতে পারিনি, আজকে লেট হয়ে গেছে। আর অদ্রি পাপা আসছে 6টার সময়, স্টেশনে নামবে, কাশিমারা স্টেশনে। ওকে এখন আনতে হবে, অদ্রি আনতে হবে তো পাপাকে। উঠে বসো, চাকাটা করে। হ্যাঁ রাস্তায় চালাতে পারবি, বলে নিমন্ত্রণ আছে। তো দেখি এখন কে কে যাবে। আমরা তিনজন, কারণ রাতে তো 4 চাকা চালিয়ে নিয়ে যেতে হবে। আর বাইকে গেলে আমি আরও যেতাম, অর্ধেকে নিয়ে যেতাম না, বাইক কারণ প্রচণ্ড ঠান্ডা। তো ওকে তো নিয়ে যেতেই হবে, নাহলে হবে না, ওর মামার বিয়ে বলে কথা। সেই জন্য 4 চাকা নিয়ে যেতেই হবে। তো ওর পাপা না আসলে তো হবে না, সেটা বললে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে ঠান্ডায়, এখন যাওয়া হবে না পাপা না আসলে। সেরকম জোরজার করে আশা করাচ্ছি, ম্যানেজ করে আসছে। কারণ এই সোমবারে কি আর বুধবারে ছুটি পাই না, যে আমার শনিবার ডিউটি করে আসতে হয়। অনেক ঘুরে টলে আসছে বেচারা কষ্ট করে। আর এই দিল্লি যাওয়া আসাটাও খুব টাফের ব্যাপার হয়ে যায় ট্রেনে, ভিড় টির। তাও কিছু করার নাই, আসতে হবেই নাকি নাকি মাম্মা যখন অর্ডার দিয়েছে তখন আসতেই হবে, পাপাকে তখন আসতে হবেই, তাই না? চলো আদেরকে জুতো টুতো পরিয়ে দিই। আর বাবাকে ডাকি, বাবা এখন বাবা বাইরে আছে, বাবাকে ডাকি, স্টেশনে আনতে হবে, টাইম হয়ে যাচ্ছে। দিয়ে আমি রেডি হবো। আমরা উড়ে উড়ে আসলাম, জানো কেন? বাবা না না, তো 4 চাকা হবে না যাওয়া। তো বাবাকে তো খুঁজেই পেলাম না, বাবা জানে না কটার সময় তো ট্রেন, 6টার সময় তার নামবে। তো বাবাকে বাইরে বেরিয়ে খুঁজে পেলাম না, সে আমি তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে ছুটছি। চল, এ না হেলমেট না তো, হেলমেট লাগবে না, টুপি পরবো। ও আচ্ছা। আবার উঠতে পারিস কেন? অন্য বুট আসতে পারি, কি স্যার? অন্য বুট আমার লাগতে দাও। আর আমি এই যে সব কিছু এখন বের করছি, রেডি হবো, তার থেকে রেডি হয়ে তারপরে বেরোতে হবে বিয়েতে যাওয়ার জন্যে। তো এদিকে আমার চলছে মেকআপ শেকআপ, কারণ তোমরা জানি আমি বেশি মেকআপ করি না, হালকা একটু মেকআপ করবো। তো চলো ঝটপট করে মেকআপটা করে নিই। আর অদ্রিকে আমার রেডি করা হয়ে গেছে, এই দেখো দাঁড়িয়ে আছে অদ্রি, টুক করে চলে গেল ওইদিকে। অদ্রিকে রেডি করা হয়ে গেছে, আর অদ্রি পাপা রেডি হয়ে গেছে। এখন লাস্ট মুহূর্তে আমি রেডি হচ্ছি, এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমাকে দেখে একটু বলো কেমন লাগছে, এখন অন্ধকারে পেঁচি পেঁচি লাগছে, ভালো লাগছে না। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে, আগে বেরোই রাস্তায়। তো এই যে আমাদের ড্রাইভার উঠছে, ড্রাইভারকে ভাড়া করে নিয়ে এসেছি আমরা বিয়েতে যাব বলে। ড্রাইভারের বিশেষ আসা দরকার ছিল ঠান্ডাতে। আর মা বাবা গোড়া কেউ গেল না বিয়েতে, কারণ ওরা রাত্রিবেলাতে কোথাও যেতে চায় না। আর এই যে বৌদির জন্য একটা ছোট্ট উপহার, তো নিয়েছি একটা আংটি, জানি না আঙুলে হবে কি না, আঙুলের মাপও আমি জানি না, মানে আন্দাজ করে নিয়েছি একটা। তো গিয়ে দেখা যাবে আঙুলে হচ্ছে কি হচ্ছে না। আর আমরা বেরিয়ে গেছি রাস্তায়, চলো ঝটপট করে। আর হ্যাঁ, এখন গিয়ে আমরা যাবো কৃষ্ণমাটি, কৃষ্ণমাটি থেকে জাইবুকে নেব, কারণ জাইবু গঙ্গার ওই পারের সাইডটা, মানে আমরা যাচ্ছি এখন, বিয়েটা হচ্ছে গঙ্গার ওই পারে, তো আমাদের ওই পারে নিমন্ত্রণ আছে। তো গঙ্গার ওই পারের সাইডটা আমরা ভালো মতো চিনি না, তাই জাইবুকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো। আর জাইবু ছুটি তো বাড়িতে আছে। এই যে আমি এখন বসেছি সামনে, আর অদ্রি পেছনে বসেছে, ও সামনে বসতে চায়নি, ও পেছনে দাঁড়িয়ে আছে আর মুখি মারছে। পাশান জ্যাম হয়ে গেছে নাকি? হ্যাঁ জ্যাম হবে, চপতে ঢুকে যাও। জাইবুকে কৃষ্ণমাটি থেকে তুলে নিয়েছে গাড়িতে, এখন জাইবু গাড়ি চালাচ্ছে। আর এই যে আমরা হচ্ছে এখন ব্রিজ পার হচ্ছি, গঙ্গার ব্রিজ। তো ব্রিজ পার হয়ে বেশিটা টাইম লাগবে না, অল্প টাইম। তো চলো যাই। আর এই যে আমরা দাদাদের বাড়ি চলে এসেছি। তো দেখো গেটটা বেশ লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই সুন্দর সাজিয়েছে, ভেতরে দেখবো আরও সুন্দর সুন্দর সাজিয়েছে হয়তো। চলো এখন নামি গাড়ি থেকে। তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প টাইম। তো চলো ভেতরে যাওয়া যাক।
এই যে আদি আর ওর পাপা এখন যাচ্ছে, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, ওদের ক্যামেরা করতে করতে যাচ্ছি। দেখো দাদা বৌদির সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। বিয়ে বাড়ির আসা মানে যেটা মেন কাজ সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া। তো দেখো এখন চিকেন পকোড়া আদরি নিয়েছে, এখন আমরা চিকেন পকোড়া থেকে স্টার্ট করছি। চিকেন পকোড়া খাবো, তারপর আবার একটু বসবো, তারপরে দেখা যাক কী করি। তো আদরি এখন খাবে, দেখো রে বাবারে, এই যে মামার বিয়েতে এসছে বলে কথা, এখন চিকেন পকোড়া শুরু করে দিয়েছে। চলো টেস্ট করে দেখি। চিকেন পকোড়া খাওয়ার পর আমরা বসেছিলাম, আর সবার সাথে মানে বাড়ির সবার সাথেই মানে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। তো রাতও অনেক হয়ে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি মেন জায়গাতে মানে খাওয়া দাওয়ার দিকে। তো চলো, মানে অনেকটা ঘুরে যেতে হয়, প্যান্ডেল করা আছে তো ঘুরে যাচ্ছি। তো এই যে দেখো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে, বেশি কুয়াশা হয়ে গেলে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে। তো চলো আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো যাচ্ছি, আর সামনে ডগিটা চলে এসছে, পেয়ে গেছি আমরা খাওয়া দাওয়ার জায়গা। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে। তো এই যে দেখো, খুব বড় প্যান্ডেল, মানে কোনো ভিড় ভাড়টা কিচ্ছু নেই, হালকার উপরে, আর অনেকগুলো জায়গা আছে বসার। তো ওই যে ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকা ওটা একদম ভালো লাগে না। এই যে আমরা বসে গেছি, আর এই যে মেনু কার্ড। তো দেখে নি কী আছে, মিনারেল ওয়াটার, স্যালাড, রাধাবল্লভী, চানা মশলা, পোলাও, দই কাতলা, মিক্সার, তারপরে হচ্ছে সাদা ভাত, মুগ ডাল, মাটন কষা, মাছ, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, পান। বাবা কিছু, আর এরা দুজনে এখন মানে স্টাইল মারতে ব্যস্ত, আর আমি আর আদ্রি এই যে এইদিকে বসে আছি। আদ্রি চিন্তা করছে কখন আমাকে প্লেট দেবে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। যে যার নিজের কাজে সব ব্যস্ত। যে আমাদের প্লেট চলে এসেছে, কমলা, ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার। তো দিয়ে দিয়েছে, কোন প্লেটগুলো বের করি। বাও, প্লেটটা কি সুন্দর, ব্যাপক লাগছে দেখতে, সাদার উপরে মানে ফুল, খুব সুন্দর লাগে দেখতে। চলো তোমার প্যান্ডেলটা একবার দেখিয়ে নিই। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ওপরের ডেকোরেশনটা খুব সুন্দর। তো সব থেকে বেশি ভালো লাগছে যে কোনো ভিড় ভাট্টা নেই। আর বিয়েবাড়ি যাওয়া মানেই তো খাওয়ার টাইমে তো ভিড় ভাট্টা হয়ে যায় না, এই টাইমে তো এখানে কোনো ভিড় ভাট্টা নেই। স্যালাড দিয়ে দিয়েছে আমাদেরকে, এবার কি আসে দেখি। তো তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করব। এই যে চলে এসছে, এটা হচ্ছে, এটা কার্ডে নেই কিন্তু দিয়েছে, এটা বোধহয় খেয়ে দেখি আগে। আদ্রি খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে ডিমের চপ। তো চলো, ডিমের চপ দিয়েছে আর সস, আর এই যে আদ্রির পাতে লেবু পড়েছে, লেবু দিয়ে দিল আমাকে। হ্যাঁ, এটা ডিমের চপই আছে। তো এই যে দেখেছো, দুই ভাইরা ভাই গল্প করছে আর খাচ্ছে।
এই যে সব কিছু মোটামুটি খাওয়া হয়ে গেছে। মেন পর্ব এই যে গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন, ও জমে যাবে পুরো। ওদিকে তো দিয়েছে একদম মাটনের হাড্ডি, যে খাচ্ছে হাড্ডি। আর আমরা যেটুকু খেয়েছি সেইটুকুই নিয়েছি, কোনো এক্সট্রা নষ্ট করিনি, আর খাবার নষ্ট করতেও হয় না। তো এই যে চাটনি আর পাঁপড়ের সাথে চাটনি। এখন তো মানে ভোজ বাড়িতে পাঁপড় সেরকম পাওয়া যায় না, তো পাঁপড়ও আছে মেনুতে, খুব সুন্দর টেস্টি। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে। মিষ্টি দিয়ে দিয়েছে, আমি মিষ্টি খাই না, সেটা মিষ্টি থেকে বাদ আমি। তো এই যে এরা নিয়েছে কাঁচা মিষ্টি, আর রসের মিষ্টি নেয়নি কেউ, সব শুকনো মিষ্টি নিয়েছে সন্দেশটা। তো আমি সেটাও নিইনি, কারণ আমার মিষ্টি একদম খাওয়া লাগে না। আমার যেটুকু খাওয়া সেটুকু খাওয়া হয়ে গেছে, ফালতু নিয়ে নষ্ট করে লাভ নেই। আজকের খাওয়া দাওয়া শেষ মুহূর্তে এই পান হাতে চলে এসছে এখন, আমার একটা, আদরি একটা, আর এদিকে দিয়েছে আইসক্রিম। এইটা মারাত্মক কাজ করে দিয়েছে ঠান্ডায়, বাচ্চারা বুঝতে চাইবে না, মানা করলে শুনবে না। আইসক্রিমগুলো বাড়ি নিয়ে যাবো আমরা। অদৃশ তুই কি নিয়ে যাবি? শুধু এইদিকে তাকা, এইদিকে তাকা। কাশি হয়েছে, এখন খেলে পুরো মরে যাবো, কালকে গলাবো বলে। চলো, বলো কেমন খাওয়া দাওয়া করলে? ভালো, বিরাট খাওয়া দাওয়া, একটা খুব সুন্দর রান্না হয়েছে। সুন্দর রান্না বান্না হয়েছে। এখন বাড়ি যেতে হবে, কটা বাজে? প্যান্ডেলটা তুমি ছবি তুলুন, ভিডিও করুন না? সন্দেশকে ধন্যবাদ দিচ্ছি আমি। হ্যাঁ, বাংলার সন্দেশ খুব ফেমাস সন্দেশ, খুব ভালো লাগলো। থাকি তো বাইরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্দেশকে পাই না খেতে আমি, রসগোল্লা সন্দেশ হ্যাঁ। তো খেলাম অনেকদিন পর। ঠিক আছে। সেজন্য তোমাকে দিয়ে আসা হয়েছে। অদৃশ তোর কোনটা ভালো লাগছিল? কোনটা ভালো লাগলো? মাটনের হাড্ডিটা। অদৃশ মাটনের লেগ পিস পেয়েছিল। আমি লেট করলাম, আমি চাইছিলাম না যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপার বোঝাবে, কারণ আমি একজনকে ওই পোলট্রির ডিম কিনতে গিয়ে প্লাস্টিক চেয়ে ফেলেছি, পাশে একজন জিওগ্রাফার চলে আসে। একদিন নিয়ে যাবে সন্ধ্যা, বাট নিয়ে যাবো, তুমি থাকাকালীন আমি নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি থাকবো, তুমি কোনো চিন্তা নেই। থাকবে যখন তখন আমি নিয়ে যাবো, ঠিক আছে? সব তাড়াতাড়ি দিয়ে যাই। চলো চলো, ওইখানে ছবি তুলবো, গাছে মো মো ওই গাছে গাছে। চলো তারা একটু তুলে দিই। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, রাতও অনেক হয়ে গেছে, এখন যেতে হবে বাড়ি। ছবি তোলা শেষ হচ্ছে না, ছবি তোলা শেষ হচ্ছে না, ছবি তোলা শেষ হচ্ছে না। যাইবো, ওখানে গাড়িটা বের করে দাঁড়িয়ে আছে। না গোকর নেই তো, কিন্তু মানে আমি পাপা এখনো ছবি তুলে যাচ্ছে রে, না পেছনে আছে। গুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে গাড়িটা ধরে। কি ঠান্ডা আছে। চলো চলো বেরিয়ে চলো, আমরা চলে এসেছি এখন কৃষ্ণমাটি, যাইবুকে নামিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কারণ ওদের আবার সকালে স্কুল আছে, ঘুম পাড়াতে হবে, বিশাল চাপের ব্যাপার স্কুল থাকলেই সকালে, কারণ ঠান্ডাতে বাচ্চাকে তুললে বা রেডি করানো মুশকিল। চলো তাহলে ঝটপট করে বেরোই।
আমরা পৌঁছে গেছি বাড়ি। আর এই যে বাড়িতে এসেই এই কোথাও রেডি হয়ে যাওয়ার আগে বিছানার অবস্থা এরকম, সবগুলো এখন ফেলতে হবে নিচে, দিয়ে তাড়াতাড়ি ঝটপট করে বিছানা করতে হবে। ফ্রেন্ডস ঠিক আছে, তাহলে আমাদের পুরো বিছানা দেখতে পাচ্ছ এখন গুজাগুজি চলছে। এখন আমরা ঘুমিয়ে যাব। আর বাজে হচ্ছে 11:30, 11:30 বেজে গেছে। অদ্রি আবার সকালে স্কুল আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি আজকের ভিডিও ভালো লাগে যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট করে গিয়ে হ্যাপি উইথ মৌ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই, গুড নাইট। টাটা, বাই করে দে। বাই বাই। কী করো, বাই করো। ও এখন মশারি করতে ব্যস্ত, মানে কাজ, প্রচুর কাজ এখন মশারি গুছছে। ঠিক আছে ফ্রেন্ডস, টাটা, বাই।